নমস্কার, আমি মাম্পি। ভিডিওস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে এক শিশুকে কুপিয়ে খুন করল এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায়। শহরে যানজট রুখতে সার্কিট বেঞ্চের কার্যরত দিনগুলিতে বন্ধ থাকবে টোটো চলাচল, জানালেন ট্রাফিক ওসি পাসান তামাং। জলপাইগুড়ি শহরে প্রাণকেন্দ্র করলা নদী, কিন্তু তার একাংশে রয়েছে আবর্জনা স্তূপ। নদীর নাব্যতাকে ফিরিয়ে দিতে এবং সৌন্দর্যায়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো জলপাইগুড়ি নদী বাঁচাও কমিটি। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে এক শিশুকে কুপিয়ে খুন করল এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায়। জলপাইগুড়ি হলদিবাড়ির রাজ্য সড়কের পাশে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম কৌশিক ভট্টচৌধুরী। সারাক্ষণ ড্রাগ ও মদের নেশার সে মগ্ন থাকত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিকে ঘটনার পর ওই এলাকার বাসিন্দারা অভিযুক্ত কৌশিককে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দারা মিলে গণপিটুনি দেয় তাকে। গুরুতর জখম অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অপরদিকে মৃত সন্তানটির মাকেও আঘাত করে কৌশিক বলে জানা গেছে। আহত অবস্থায় ওই মহিলাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। কৌশিক নামটা হঠাৎ মহিলার উপর চড়াও হয়, চড়া দিয়ে তাকে আক্রমণ করে এবং তার আঙুলে আঘাত করে। তারপরে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ব্রুটালি তাকে বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে লোকাল পার্টি আটকে দেয়, থানাও চলে আসে, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। বাচ্চাটা মারা গেছে। মহিলা আমরা উদ্ধার করেছি, হসপিটালে আছে, আর ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে রমরমিয়ে চলছে মদ সহ অন্যান্য নেশাজাত দ্রব্যের বিক্রি। তারা অভিযোগ করে বলেন, প্রশাসনিক সহযোগিতায় যদি চেকপোস্টের সামনে থেকে এই নেশাজাত দ্রব্য বিক্রি বন্ধ না হয়, তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে নামবে। রান্না বসাচ্ছি, রান্না বসার পরে দেখি খুব চিল্লাচিল্লি, খুব কাঁদতেছে। তারপরে গেটের থেকে আইসে দেখি ওখানে বাচ্চাটাকে নিয়ে ঠাইসে ধরে ওই বাচ্চাটাকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকাচ্ছে। আর ওর মা ওখানে সেই বাচ্চাটা, ওর মা তো বাচ্চাটা করতে পারে না, বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। বাচ্চাকে ওই অবস্থায় নিয়ে ওদিকে চলে গেল। বাচ্চাটা কি মারা গেছে? ডেন্ডেট খায় কি ট্যাক্স নেয় আমরা জানি না। ওর মাকে অত্যাচার করে, ওর বাবাকে অত্যাচার করে এবং পাড়ার লোককে গালিগালাজ থেকে আরম্ভ করে যাচ্ছাতাইভাবে ইয়ে করে। এর শ্বশুর শাশুড়ি কয়েকবার ঠিক করার জন্য চেষ্টা করলো, কিন্তু কোনো কিছু লাভ হয় না। ও এর আগে জেলও খেটে এসছে। আমি দায়িত্ব সহকারে বলছি, এই অফিসার, আমি লোকের সামনে নাম বলবো না, আপনি পার্সোনালি আপনি যদি আমাকে ডাকেন আমি বলে দেবো। এই অফিসার এখানে সিসিটিভি ফুটেজ লাগানোর পরেও পেছন দিকে গাড়িটা লাগিয়ে এখানে মিঠু পাসমান পেছনে আরো ৩-৪ জনকে শেল্টার দিয়ে মদটা বিক্রি করায়। এদিকে কৌশিকের মা জানান, নেশা করতে করতে তার এরকম অবস্থা বলে তার মা জানান। বাড়িতেও মায়ের উপরে কৌশিক যথেষ্ট অত্যাচার করে, কিন্তু আজ তা চরম রূপ ধারণ করেছে। বাড়িতে অত্যাচার করে, খালি পয়সা খায়, মার্ডার করবো আর ও কয় আমি মার্ডার হবো, ও মার্ডার হবে, কয় আমাকে মার্ডার করবে। এই ভয় পাইতে এখন ভাবছি কি এই যে এত বড় তরোয়ালটা বললামটা পাইলো কোথায়? ওইটা কোথায় রাখে লুকিয়ে, তাও আমি বলতে পারবো না কোথা থেকে কি করে না করে। সার্কিট বেঞ্চের কার্যরত দিনগুলিতে বন্ধ থাকবে টোটো চলাচল, জানালেন ট্রাফিক ওসি পাসান তামাং। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দুদিন আগেই। একদিনের জন্য সেদিন যেন রাজ্যের রাজধানীতে পরিণত হয়ে গিয়েছিল গোটা শহর। পুলিশের নিরাপত্তায় এদিন আদালতের কাজ শুরু করেন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। আর এর সাথে আশার আলো দেখছে বহুকাল বঞ্চনার অভিযোগে কাটানো এই জল শহর।
বর্তমানে যানজট জলপাইগুড়ি শহরকে আঁকড়ে ধরে রেখেছে। এই যানজট মুক্ত করতে সার্কিট বেঞ্চের কার্যরত দিনগুলিতে বন্ধ থাকবে টোটো চলাচল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পোস্ট অফিস মোড় থেকে স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে টোটো চলাচল। পাশাপাশি টেম্পল রোডে টোটো সহ ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে বাস চলাচলের বিষয়টা পরবর্তীতে জানানো হবে বলে জানান জলপাইগুড়ি ট্রাফিক ওসি পাসান তামাং। জলপাইগুড়ি খুব ছোট একটা শহর, তো আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্স, যত জাম, রাস্তা জাম টাম, টোটো নিয়ে, টোটো সংখ্যা কমে গেলে মোটামুটি শহরের জাম নাই বলে চলে। তবু আমরা স্পেশালি সার্কিট বেঞ্চের জন্য তো মানে ওয়ার্কিং ডেজে যেদিন যেদিন সার্কিট বেঞ্চ খুলবে ওই দিন আমাদের পোস্ট অফিস মোড় থেকে স্টেশন অবধি, স্টেশনের পাশে অবধি আমরা টোটো একদম রেস্ট্রিকশন করছি। সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি কোনো টোটো চলবে না। আর আপনার এই টেম্পল রোডে টোটোটা অফ করে দিচ্ছি। জলপাইগুড়ি শহরে প্রাণ করলা নদী, কিন্তু তার একাংশ রয়েছে আবর্জনা স্তূপ। নদীর নাব্যতাকে ফিরিয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন জলপাইগুড়ি সমাজ ও নদী বাঁচাও কমিটি। এদিন জলপাইগুড়ি নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে সঞ্জীব চ্যাটার্জি বলেন, সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি শহরে এসেছেন, পাশাপাশি তিনি পরিদর্শন করে গেছেন করলা নদীরও। তিনি বলেন, জলপাইগুড়ি শহরের একমাত্র প্রাণ করলা নদী। বর্তমানে নদীর ওপরে রয়েছে আবর্জনা স্তূপ। তিনি নদীর নাব্যতাকে ফিরিয়ে দিয়ে এবং সৌন্দর্যায়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। পাশাপাশি তিনি জলপাইগুড়ি শহরবাসীর কাছেও আবেদন করেন তারা যেন এই নদীকে পরিষ্কার রাখে এবং সেখানে আবর্জনা না ফেলে। তিনি বলেন, জলপাইগুড়ি শহরের প্রাণ করলা নদীর সঙ্গে একটি নারীর টান রয়েছে জলপাইগুড়িবাসীর। এছাড়া ভবানী পাঠকের মন্দিরে দেবী চৌধুরানীর সাথেও রয়েছে করলা নদীর সংযোগস্থল। যেখানে ধর্মের মিলন ক্ষেত্রে করলা নদী রয়েছে, সেখানে করলা নদীকে পরিষ্কার রাখার দায়িত্ব জলপাইগুড়িবাসীরই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলা নদীকে সংস্করণ এবং তার সৌন্দর্যায়নের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন বলে আশাবাদী বলে জানিয়েছেন তিনি। জলপাইগুড়ির প্রাণ হচ্ছে করলা নদী, যার নাব্যতাকে ফিরিয়ে নিয়ে আসা, সৌন্দর্যন তৈরি করে ইকো ট্যুরিজমের একটা জায়গায় উনি পুঁছে দেবেন, এটা আমাদের আবেদন। জলপাইগুড়ি শহরবাসীর কাছে একান্ত আবেদন, নদীকে নোংরা করবেন না, নদীকে অপরিষ্কার করবেন না, নদীকে মা হিসেবে গ্রহণ করুন। নদীর নাব্যতা এবং সৌন্দর্যের জন্য আমরা সকলেরই সহযোগিতা। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একনিষ্ঠ কর্মী হিসেবে সর্বদা প্রস্তুত রয়েছি আমরা। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সৌরভ। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ক্রিনিং কমিটির মাধ্যমে বা আমাদেরকে সঠিক সময় যেভাবে যা ডাইরেকশন দেবেন এই ক্যান্ডিডেটের ব্যাপারে আমরা সেভাবে করব। আমরা দলের একনিষ্ঠ কর্মী, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং সারা বছরই আমরা মিছিল, মিটিং, বুথ সম্মেলন, আজকেও যেমন জয় হিন্দ বাহিনীর আমাদের জেলা সভাপতি বাবন পালের ডাকে আজকেও মিটিং হয়ে গেল, ঠিক আছে। এরকম আমরা সবসময় করছি। সুতরাং যখন আমরা প্রস্তুত আছি, যেভাবে আমাদের অলরেডি আমরা নির্বাচনে নেমেও গেছি। গতকালকে বাইক মিছিল হয়েছে সারা জলপাইগুড়ি জেলায়। আলিপুরদুয়ার থেকে বাইক র্যালি করে প্রায় 4000 বাইক র্যালি করে নিয়ে আমি জলপাইগুড়ি বর্ডার পর্যন্ত এসেছি। সেখান থেকে ধূপগুড়ি বাইক র্যালি স্টার্ট করেছে, ঠিক আছে। ওদেরও প্রায় 1000-2 ছিল। ধূপগুড়ির বাইক শেষ হয়েছে ময়নাগুড়িতেও প্রায় 3-4 হাজার ছিল। তারপরে এখানে সদরও বাইক র্যালি করেছে, মালবাজারও আমাদের টম, তারপরে আমাদের দুলালদারা ওখানেও করেছে, ঠিক আছে। বানারহাটেও হয়েছে। তো আপনারা দেখবেন গতকালকে কিন্তু প্রায় 1010 বাইক কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ারে মিলে র্যালি হয়েছে। ইলেকশনটাও কিন্তু হয়েছে। তারপরে আমাদের সার্কিট বেঞ্চের জন্য কালকে আবির খেলা হয়েছে, স্বপন সরকাররা আবির খেলেছে বিভিন্ন জায়গায়। তো এগুলো সাংগঠনিক কাজ আমরা সবসময় করি, দলের যেভাবে ডাইরেকশন আসবে সেভাবেই করবো। আগামীকালকে মিটিং আছে, সেই মিটিংয়ে যোগ দিতে যাচ্ছি। মিটিংয়ে যেটা দলের তরফ থেকে আমাদেরকে যা ডাইরেকশন দেবে সেটা। আর বিজেপির জলপাইগুড়ি জেলাতে 50টাই কর্মী, 50টাই গ্রুপ, 50টাই নেতা, তাই 50টা প্রার্থী। কোনো অসুবিধা কিছু নেই, 100 হতে পারে, কিন্তু ভোট ওই অতগুলোই পাবে। আর এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, এবার জলপাইগুড়ি একটা রেকর্ড আমরা লোকসভায় করব। এটা আমার নিজস্ব ধারণা শুধু নয়, জলপাইগুড়ির মানুষ আমাদেরকে বলছে যে আমরা কিন্তু জলপাইগুড়ি জেলায় স্বাধীনতার পরে সবচেয়ে বিপুল মার্জিনে এবার জিতব। লোকসভা ভোটে দামামা বাজতে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। আমরা জলপাইগুড়ির আজকে প্রার্থী তালিকা, আমাদের তো এখানকার ইয়েটা ঘোষণা হয়ে যাবে প্রার্থীর নাম। আমরা এখানে পাহাড়পুর থেকে শুরু করলাম আমাদের কর্মী বৈঠক দিয়েই। প্রার্থী যেই হোক
দিদি যাকেই প্রার্থী করবে তাকেই আমরা ভোট দেব এবং যাতে বিপুল পরিমাণে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তার জন্য একটা ছোট্ট সভা, কর্মী সভা আমরা এখান থেকে পাহাড়পুরের দিঠাপাড়া থেকে শুরু করলাম। কি বার্তা দিলেন? বার্তাটা আমরা এটাই দিতে চাই যাতে আমরা সবাই ঐক্য থাকতে পারি এবং কোনো রকম ধর্মের বিভেদ না হয়, ভারতবর্ষের মানুষ যাতে সবাই আমরা একসঙ্গে থাকতে পারি, এই বার্তা দিয়ে বিজেপি যাতে এখানে ভোট না পায় সেই কথাটাই এখানে আজকে তুলে ধরা হলো এবং আমরা প্রমাণ করতে চাই আমরা এক ছিলাম, এক থাকব এবং ভবিষ্যতে আমরাও এখানে সবাই ঐক্যবদ্ধ হিসেবে থাকব। ভোটের মধ্য দিয়েই, আমাদের প্রচারের মধ্য দিয়েই এই শক্তি আরও আমরা শক্তিশালী করব যাতে বিজেপি কোনো রকমভাবে মাথাচাড়া এখানে দিতে না পারে। প্রচারের মূল উদ্দেশ্য কি থাকবে এবার? প্রচারের মূল উদ্দেশ্য থাকবে যাতে এবার বিজেপি সেন্ট্রালে আসতে না পারে, সেই কথা আমাদের থাকবে। কারণ দিদি যেটা বলছে 42-42, তার মধ্যে আমরাও এক। জলপাইগুড়ি যাতে আমরা বিপুল পরিমাণে জিতাতে পারি এবং ধর্ম নিরপেক্ষ যাতে থাকে আমাদের দেশ, যাতে ভাগ না হয়, আমাদের মেন বার্তা এবার এটাই থাকবে। কোন কোন এলাকার লোকজন এখানে আজকে আছে? আজকে এখানে পাহাড়পুরে আমাদের সব কর্মীরাই এখানে আছে, এদেরকে নিয়ে একটা আলোচনা সভা আমরা করলাম আজকে। তো আজকে থেকে প্রচার শুরু করে দিলেন? হ্যাঁ, প্রচার আমরা শুরু করি। কীভাবে ধাপে ধাপে আগাবেন প্রচারের? আমাদের এখানে এরপরে বুথ সভা হবে, অঞ্চল সভা হবে, ব্লক সভা হবে, জেলা সভা হবে, এইভাবে আমরা আগাবো। অভিনব কিছু থাকবে? নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নাম্বার 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগা একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। সোমবার বেগুনটারির তৃণমূল জেলা কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে শাসক দল।
এদিন তৃণমূল সমর্থিত জয় হিন্দ বাহিনীর তরফে নির্বাচনে তারা কিভাবে তৃণমূল দলের হয়ে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জয় হিন্দ বাহিনীর তরফে জানা গেছে জেলার 15টি জায়গায় তাদের এই সংগঠন রয়েছে। তারা কিভাবে দলের হয়ে কাজ করবে ও দলের হয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করবে তা নিয়েও এখানে প্রত্যেক ব্লক সভাপতিদের নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী, দুলাল দেবনাথ সহ অন্যান্য নেতা ও কর্মীরা। জেলা সভাপতি আমাদের কিছু ইনস্ট্রাকশন দিলেন, কেননা যেহেতু নির্বাচন গতকাল ঘোষণা হয়ে গেছে, আমাদের এই সংগঠনের এই নির্বাচনে কী ভূমিকা হবে এবং নির্বাচনের পরেও কী ভূমিকা হবে, দলটাকে কীভাবে আমরা পাশে থেকে সহযোগিতা করবো একটা শাখা সংগঠন হিসেবে, তার নির্দেশনা বলি আজকে আমাদের বিভিন্ন ব্লকের সভাপতি যারা আছেন বা নেতৃত্ব যারা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারের কাজ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়া এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। নেতৃত্বে ছিলেন দলের জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিনহা। তিনি বলেন, আমাদের রাজ্যের 42টি আসনেরই মূল প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন রাজ্যের 42টি আসনের মধ্যে 42টিতে জিততে হবে তাদের। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মেনে নির্বাচনী প্রচারের কাজ শুরু করেছেন তারা। 42টি আসনের মধ্যে উত্তরবঙ্গের অন্যতম জলপাইগুড়ি লোকসভা আসন, তাই এই আসনে বিজেপি যাতে কোনো ভোট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দলীয় কর্মীদের। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর দায়িত্ব নিতে হবে আমাদের সকলকে। এদিন নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে এই বার্তায় তুলে ধরা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে। ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সুতরাং প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী বিচার করবে তার সমর্থনে এবং দলের হয়ে প্রচার আমরা আজকে থেকে শুরু করে দিলাম। তো আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা তৃণমূল দলের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন, আমরা কর্মীরাই আমরা নিজেরা উৎসাহিত হয়ে আমরা দলের হয়ে প্রচারে নেমে পড়েছি। আমাদের মানুষ আমাদের সাথে আছে, আমাদের কোনো এজেন্সির দরকার হয় না। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক স্টপেজের আনন্দে চালক সহ অন্যান্যদের মিষ্টিমুখ করালেন পাহাড়পুর অঞ্চলের প্রধান অনিতা রাউত। জলপাইগুড়ি রোড স্টেশনে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী পদাতিক প্রথম দিন দাঁড়াতেই ট্রেনের চালক সহ অন্যান্যদের মিষ্টিমুখ করালেন পাহাড়পুর অঞ্চলের প্রধান অনিতা রাউত সহ পঞ্চায়েত সদস্যরা। এদিন প্রধান অনিতা রাউত জানান, জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক চালু হওয়ায় খুশি সকলেই। এই কারণে এদিন পাহাড়পুর অঞ্চলের পক্ষ থেকে গাড়ির চালককে ফুলের সংবর্ধনা দেওয়ার সাথে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি তিনি আরেকটি দাবি জানান, এর আগেও একবার পদাতিক চালু হওয়ার পর তা বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে পদাতিক চালু হওয়াতে খুশি প্রত্যেকেই, নতুন করে যেন তা আবার বন্ধ না হয় সেদিকেও তিনি একটি আবেদন রাখেন। মঙ্গলবার ম্যানেজমেন্ট ও ট্রেড ইউনিয়নকে নিয়ে রায়পুর চা বাগানের ত্রিপাক্ষিক বৈঠক সংগঠিত হয়। মার্চ মাসের 1 তারিখ খোলা হয়েছিল রায়পুর চা বাগান। খোলার পরও সমস্যা রয়েছে, যার ফলে ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়নদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। এদিন শ্রমিকদের দাবি, রায়পুর চা বাগান বন্ধ হওয়ার আগে বকেয়া রয়েছে 7টি বেতন। বর্তমানে তারা মালিক পক্ষের কাছে 2টি বেতন দেওয়ার দাবি জানান, কিন্তু মালিক পক্ষ তা মেনে নেননি। মালিক পক্ষ জানান বকেয়া 1টি বেতন দেওয়া হবে, তাও চা বাগান খোলার 4 মাস পর, আর তাতেই নারাজ শ্রমিক পক্ষ। এদিন শ্রমিক পক্ষ থেকে জানানো হয়, বকেয়া 7টি বেতনের থেকে 2টি বেতন চাওয়ার পরেও মালিক পক্ষ তা দিতে না পারায় তারা মালিকদের উপর ভরসা করতে পারছেন না, যার ফলে তাদের কোনো পিএফ জমা হচ্ছে না। তাছাড়া অন্যান্য বাগানে যেরকম বোনাস দেওয়া হয় তাদের বাগানে কোনো রকম বোনাসও দেওয়া হয় না, ফলে তাদের বাচ্চারা সকল আনন্দ থেকেই বিরত থাকছে। তারা আরো জানান, প্রতিবারই তাদের এরকম ভাবে মিটিং এ ডাকা হয় এবং বেতন দিয়ে দেওয়ার কথাও বলা হয়, কিন্তু যেদিন বেতন দেওয়ার দিন ঠিক করা হয় সেদিন মালিক পক্ষরা পালিয়ে যান, যার ফলে তারা আর বিশ্বাস করতে পারছেন না। আমাদের বাগানটা অনেকবার বন্ধ হচ্ছে আর অনেকবার খুলছে। আমরা এটাই চাচ্ছি কি 2টা পেমেন্টের আমাদেরকে দিয়ে বাগানটা খুলে দেবো, তারপর যেটা বাকি পেমেন্টটা আছে সেটা একটু গ্যারান্টি দিয়ে দেবে, কি কোন কোন তারিখে দিবে, কিভাবে দিবে সেটা আমরা জানতে চাই। কিন্তু এরকম আমরা অনেকবার জানছি, কিন্তু যখন কি পেমেন্ট দেওয়ার দিন হচ্ছে সেদিন রাত্রেবেলা আমাদের বাগান থেকে ম্যানেজাররা সবাই পালিয়ে যায়। তখন আমরা কাকে ধরবো, কাকে বলবো? অনেক দিন ধরে আমরা এভাবে কষ্ট করে আমাদের বাগান, আমাদের বাড়িটা খুব অসুবিধায় আছে। তো আমরা বিশেষ করে আমরা আশা করি কি আমাদেরও বাগানটা বন্ধ হয়ে আমরা কিন্তু ভালো মন নাই, আমাদের খুব দুঃখে আছি, কিন্তু আমরা অনেক দিন ধরে বাগানে আছি আর এখানে এইভাবে কেন হচ্ছে, কি কারণটা কি আছে? আমাদের অনেক দিন ধরে পেমেন্টও আমাদের হয়নি, তারপরে পিএফ আছে, পিএফও জমা হচ্ছে না, যেহেতু বোনাস আছে। আর ওর বাগানে বোনাস হয়, বাচ্চারা কি সুন্দর সুন্দর কাপড় পরে পুজোতে যায়, আমাদের বাগানে বোনাস পর্যন্ত দেয় না। অপরদিকে জলপাইগুড়ি ডেপুটি লেভেল কমিশনার পার্থ বিশ্বাস বলেন, মার্চ মাসের 1 তারিখে রাজপুর চা বাগান খোলা হয়েছে, কিন্তু খোলার পরও কিছু সমস্যা রয়েছে, যার জন্য আজ ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়নদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়েছে। যদি এরপরেও সমস্যার সমাধান না হয় পরবর্তীতে আরও একটি মিটিং ডাকা হবে।
রাজপুর চা বাগান নিয়ে আজকে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে। সেই মিটিংয়ে রাজপুর বাগান তো 1 তারিখ থেকে খোলা আছে, একটা এগ্রিমেন্ট হয়েছে, সেজন্য যে সমস্যা আছে সেটা নিয়ে আমরা আজকে বসছিলাম এবং সেই হিসাবে এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন পড়লে আমরা আবার এই ইস্যুতে বিভিন্ন ইস্যুতে আবার আমরা বসবো। ফের নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার পোস্ট অফিস কক্ষে কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলার শাখা উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের বিষয় ছিল বর্তমান সময় এবং নারী সমাজ। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলার সম্পাদিকা রীনা সরকার। উদ্যোক্তারা জানান, নারীদের সুরক্ষা বিষয়ে রাজ্য সরকার ব্যর্থ। নারীদের তাদের সুরক্ষা নিয়ে স্বাধীনভাবে চলাচল করতে হবে, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। নারীদের বিষয়ে বারবার আন্দোলন হয়েছে, তারা যাতে চলাচল ও মত প্রকাশ করতে পারে। এই বিষয় নিয়েই আজকের আলোচনা সভা। নারীদের অধিকার, নারীদের প্রতি যে অসাম্য এবং আজকের পরিস্থিতিতে সারা দেশ জুড়ে নারীদের উপরে যে হিংসাত্মক আক্রমণ, যে লাঞ্ছনা, রাজ্যের ক্ষেত্রেও নারীদের প্রতি যে ধরনের লাঞ্ছনা কিংবা আক্রমণ এবং তাদের যে সম্ভ্রম যেভাবে নষ্ট হচ্ছে, এইগুলির বিরুদ্ধেও যেমন একদিকে আলোচনায় উঠে আসছে। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের সুপার 6-এর মঙ্গলবারের খেলায় JYMA কে 2 উইকেটে পরাজিত করে টাউন ক্লাব। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় JYMA। তারা 40 ওভারে ব্যাট করে 5টি উইকেট হারিয়ে 246 রান তোলে। JYMA এর হয়ে কিরণ কুমার 71 এবং অমিত রায় 46 রান তোলে। টাউনের হয়ে বোলিংয়ে অভিজিৎ বিশ্বাস 56 রান খরচ করে 3টি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নামে টাউন ক্লাবের সামনে বিশাল রানের পাহাড়। ধীরে ধীরে খেলায় জয় সরণিতে পৌঁছতে 8টি উইকেট খোয়াতে হয়। টাউনের হয়ে ভালো ব্যাট করে প্রসেনজিৎ সরকার 63, উদয় রায় 53 এবং অভিজিৎ বিশ্বাস 53 রান করে JYMA থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। রাফিউদ্দিন আহমেদ, সম্রাট দে ও মিঠুন সরকার প্রত্যেকে 2টি উইকেট পায়। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে।
সকালের দিকে কড়া রোদ দিয়ে শুরু হয় আজকের দিনটি। দুপুর গড়াতেই বাড়ে তাপমাত্রার পারদ। বিকেলের দিকে খানিকটা হাওয়ার কারণে গরমের মাত্রা খানিকটা কমে যায়। আগামী 24 ঘন্টার পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 72% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 47%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে এক শিশুকে কুপিয়ে খুন করল এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায়। শহরে যানজট রুখতে সার্কিট বেঞ্চের কার্যরত দিনগুলিতে বন্ধ থাকবে টোটো চলাচল, জানালেন ট্রাফিক ওসি পাসান তামাম। জলপাইগুড়ি শহরে প্রাণকেন্দ্র করলা নদী, কিন্তু তার একাংশে রয়েছে আবর্জনা স্তূপ। নদীর নাব্যতাকে ফিরিয়ে দিতে এবং সৌন্দর্যায়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো জলপাইগুড়ি নদী বাঁচাও কমিটি। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।